আসসালামু আলাইকুম। তো আজকের একটা একটা আলোচিত সংবাদ, ডক্টর ইউনূস থাইল্যান্ড যাচ্ছেন এবং ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে বৈঠকে বসতেছেন। এটা বাংলাদেশিদের জন্য, বিশেষ করে ডক্টর ইউনূসের ফলোয়ারদের জন্য বেশ আনন্দের সংবাদ। পাশাপাশি ভারত থেকেও বেশ উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে। এতদিন দিয়ে ভারত বিরোধী মনোভাব, ভারতের ৭ রাজ্য দখল করা, যুদ্ধ করা, তো এই ধরনের মনোভাব পোষণ করার একটা টেন্ডেন্সি এই সরকারের ছিল। পাশাপাশি সরকারে যারা আছে এদের চাইতে সরকারের অনুসারীরা বেশ অ্যান্টি ইন্ডিয়ান হয়ে উঠেছিল। তো এখন সর্বশেষ চীনে গিয়া ইউনূস যে মন্তব্য ডক্টর ইউনূস যে মন্তব্য করেছেন তাতে বেশ নড়ে চড়ে বসছে ভারত। তো বলা যাচ্ছে ভারত এক প্রকার বাধ্য হয়ে আসতেছে মোদির সাথে আর ইউনূসের সাথে বৈঠকের জন্য। এই প্রসঙ্গে মানে এটা একটা ভালো উদ্যোগ। আর ডক্টর ইউনূস যদি এখন ভারতকে ম্যানেজ করতে পারে, বিশেষ করে বাণিজ্যিকভাবে, এবং 2012 সালেও যে উনি একটা তত্ত্ব দিয়েছিলেন যে বাংলাদেশ এবং ভারতের 7 রাজ্য একটা অভিন্ন সাপ্লাই চেনের মধ্যে নিয়ে আসার জন্য, তো এই প্রস্তাবটা যদি ভারত গ্রহণ করে, তাহলে এই যে ভারত থেকে হাসিনাকে নিয়ে আইসা বিচার করা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, আওয়ামী লীগের আসতে পারবে না, এই সব কথা আর ইউনূস সরকারের কাছ থেকে পাওয়া যাবে না। ভারত মোটামুটিভাবে নিজের স্বার্থে ইউনূসের হয়ে কাজ করবে। তো শুধু সেখানেই শেষ না, এটাই শেষ না, ইউনূস সরকারকে বেশ ভালো পৃষ্ঠপোষকতা দেবে এবং আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য ভারতের যে মাস্টার প্ল্যান, তো আশা করা যাচ্ছে খুব সহসা সেটা আরও প্রকাশ পাবে, খুব দ্রুতই সেটা মাঠে আসবে। যাই হোক, ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নত হচ্ছে, তবে বাংলাদেশের ছাড়ের মাত্রা সবসময় বেশি ছিল। এবারও দেশের স্বার্থ ছাড় দেওয়া হবে বলেই মনে হচ্ছে। তারপরে যে বৈঠক হইতেছে এটাই বড় কথা। আমাদের ডক্টর ইউনূস বেশ আগ্রহী ছিল ইন্ডিয়ার সাথে সম্পর্ক বাড়ানোর জন্য, তো ওনার মনস্কামনা পূর্ণ হচ্ছে আর কি। আর এতদিন যারা দাবি করছেন ইন্ডিয়া থেকে হাসিনারে আনবেন, বিচার করবেন, এদের জন্য এক বালতি সমবেদনা ছাড়া আসলে আর কিছু সামনের দিন অপেক্ষা করতেছে না। রাজনীতির মতোই সামনে চলবে। আপোষ করে যদি ইউনূস থাকতে পারে দীর্ঘদিন, হয়তো থাকতে পারবে, তবে শুধু বাণিজ্যিক উদ্দেশ্যেই যে বৈঠক হচ্ছে সেটা হতে পারে, তবে বৈঠকের ফলাফল থেকে বোঝা যাবে কোন দিকে যাচ্ছে। আসলে এগুলো সবে আন্দাজের কথা বলতেছি, বৈঠক থেকে বোঝা যাবে কোন দিকে যাচ্ছে উভয় দেশের সম্পর্ক।